सर्व उपनिषद गाव दग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर भक्ता दुग्धम घृतामितं महत् সর্বশাস্ত্রের সার স্বরূপ অমৃতময়ী এই দুগ্ধ স্বরূপ ভগবত গীতার জ্ঞান লাভ করে নিজেকে সুধী ভাগ্যবান বা ভাগ্যবতী করে তুলুন। আজকের আলোচনা চতুর্ত্রিংশতি শ্লোক 34। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ করবেন। এর আগে আমরা শুনে আসছি যে সব কিছুর মূলে হচ্ছে জ্ঞান, সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান। আজকে ভগবান বলছেন সেই জ্ঞান তুমি কোথায় পাবে? কোন স্কুলে? ডিপিএস না পিপিএস, দিল্লি পাবলিক স্কুল না কন্টাই পাবলিক, কোথায় পাবে? না, স্কুল কলেজের জ্ঞানের কথা আমি বলিনি। এই জ্ঞান তুমি লাভ করবে গুরু পরম্পরার ধারায়, যে গুরুদেব রয়েছেন তার কাছে তুমি যাবে। প্রথমে সেবা করবে, সেবা করে তাকে সন্তুষ্ট করবে এবং হাত জোড় করে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করবে, তবে সেই গুরুদেব তোমাকে জ্ঞান প্রদান করবেন। এটা কোনো স্কুল কলেজের জ্ঞান নয়, এটা দিব্য জ্ঞান, এটা কোনো একাডেমিক জ্ঞান নয়। স্কুল কলেজের জ্ঞানকে বলে অবিদ্যা, আর এই গীতা ভাগবতের জ্ঞানকে বলে বিদ্যা। স্কুল কলেজের জ্ঞান হচ্ছে অর্থনৈতিক জ্ঞান, যে বিদ্যা লাভ করে কেবল অর্থ উপার্জন করবে। আর গীতা ভাগবতের জ্ঞান পরমার্থ লাভ হবে, অর্থ প্লাস পরমার্থ দুটো লাভ হবে। তো এই হচ্ছে পার্থক্য। এই জ্ঞান কেবল গুরু পরম্পরা ধারায় সৎগুরুর কাছে গিয়ে অত্যন্ত বিনীতভাবে সেবা করে প্রশ্ন জিজ্ঞাসা করে সেই জ্ঞান গ্রহণ করতে হয়।